28 জুলাই 2024 রোববার ভোর রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি বাসা থেকে গোপনে তুলে নেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে। ডিবির হেফাজতে নেওয়া হয় আরও 6 জন সমন্বয়ককে। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো হয় একটি ভিডিও বার্তা। সেখানে দেখা যায় ডিবি কার্যালয়ে বসে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম লিখিত বক্তব্য পাঠ করছেন। তিনি জানান, সরকারের পক্ষ থেকে কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে, তাই সব কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে। তারা স্পষ্ট ভাষায় বলেন, ডিবি কার্যালয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সেই ভিডিও বার্তা নেওয়া হয়েছে। তাদের ভাষায় ডিবি অফিস কখনোই ছাত্রদের সংবাদ সম্মেলনের জায়গা হতে পারে না। রাত বাড়তেই সামাজিক মাধ্যমে ঘোষণা আসে, ঢাকার 8টি গুরুত্বপূর্ণ স্থানে পরদিন থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সায়েন্স ল্যাব, প্রেস ক্লাব, নর্থ সাউথ ইউনিভার্সিটি গেট, মহাখালী, মিরপুর, রামপুরা সব জায়গায় প্রস্তুতি নেওয়া হয় নতুন প্রজন্মের প্রতিবাদের। এই ঘটনায় সরকারের ব্যাখ্যাও আসে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে বলেন, তাদের গ্রেফতার করা হয়নি, বরং নিরাপত্তার জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ডিবি প্রধান হারুনুর রশিদ সামাজিক মাধ্যমে লেখেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের কথা শুনে আমরা সমাধানের পথ খুঁজেছি। এই পোস্টের সঙ্গে 6 সমন্বয়কের সঙ্গে ভাত খাওয়ার একটি ছবিও ভাইরাল হয়। তবে এভাবে চাপ প্রয়োগ করে আন্দোলন বন্ধ করা যায় কি? এই প্রশ্নই এখন ঘুরছে শিক্ষার্থীদের মুখে মুখে। এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতে মোট 147 জন প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা রীতিমতো হতবাক করে দিয়েছে পুরো দেশকে। এদিকে 10 দিন বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেট আবার চালু করা হয়। এই সিদ্ধান্ত অনেকেই মনে করেছিল এক ধরনের তথ্য নিয়ন্ত্রণ কৌশল। এদিনই আইএসপিআর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। তারা স্পষ্ট করে বলে, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। 28 জুলাইয়ের প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে আছে বহু প্রশ্ন, বহু অজানা গল্প। একদিকে রাষ্ট্রযন্ত্রের বিবৃতি, অন্যদিকে ছাত্র জনতার প্রতিরোধ। সত্য কোথায় আর কার কণ্ঠ রোধ করা হলো তার সময়ই বলবে। এই 28 জুলাই আমাদের মনে করিয়ে দেয়, চাপ দিয়ে বেশি দিন কিছুই আটকে রাখা যায় না। সত্যকে কখনোই চাপা দিয়ে রাখা যায় না। আতিয়া ফিফা, জুলাই ডেস্ক, 0 টিভি।